হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যেটি দেখাবো কিভাবে ফটোশপ ছাড়া শুধুমাত্র পাওয়ার পয়েন্টের মাধ্যমে যে কোনো পিকচার বা ছবিকে এডিট বা ডিজাইন করতে পারবেন, সেই কাজটি আমি আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক কীভাবে কাজ করতে পারি আমরা। প্রথমে আমাকে যা করতে হবে, পাওয়ার পয়েন্ট ওপেন করে নিতে হবে। আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে নিচ্ছি। এখান থেকে এই দেখুন পাওয়ার পয়েন্ট আইকনটি, এখান থেকে আমি মাউসের বাও বাটনটি থেকে দুইটি ক্লিক করব। দেখুন এখানে অনেকগুলো অপশন এসেছে, এর মধ্যে থেকে আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটি ক্লিক করে নেব। পুরো একটি পেজ ওখানে আছে, এটি রেখে দিচ্ছি। দেখুন নতুন একটি পেজ চলে এসেছে। এখন কাজের সুবিধার্থে আমি এগুলো কেটে নিচ্ছি। যেহেতু আমি পিকচার নিয়ে কাজ করব, এখন আমাকে যা করতে হবে, আমার কাঙ্ক্ষিত পিকচারটি ডেস্কটপের যে ফোল্ডার বা ড্রাইভে রাখা আছে সেখান থেকে নিয়ে আসবো। এটি আনার জন্য যেটি করব, ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর পিকচার এটিতে ক্লিক করব। এখন আমি যে কোনো একটি ছবি নিয়ে আসতেছি এখন দেখানোর সুবিধার্থে। হ্যাঁ, আমার একটি ছবি নিয়ে আসলাম। এখান থেকে চাইলে আমি ছবির হাইট অ্যান্ড উইডথ কমিয়ে অ্যান্ড বাড়িয়ে নিতে পারবো। এর জন্য যেটি করতে হবে, ফরম্যাট অপশনের দেখেন আমি দেখে নিচ্ছি, অ্যাডভান্স ভিও ফরম্যাটে ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন হাইট অ্যান্ড উইডথ এটিতে ক্লিক করলে আপনার ছবির হাইট বাড়বে, উইডথ কমবে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে পাসপোর্ট সাইজ ছবি করে নিতে পারেন, হাইট উইডথ কমিয়ে ইচ্ছা মতো আপনার ছবি ডিজাইন করতে পারেন। এখন আমি যেটি করব তা হলো ছবির ডিজাইন করার জন্য প্রথমে আমি কারেকশনে ক্লিক করলাম। প্রথমে আমার ছবির লাইট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, রেজুলেশন সব দিয়ে নিতে পারবো। এর জন্য আমাকে যা করতে হবে, এখন আবার লিখে নিচ্ছি, কারেকশনে ক্লিক করব। দেখুন এখানেও অনেকগুলো অপশন আছে, শার্পেন, সফটেন। দেখুন এখানে আইকনটি রাখার পর ছবির চেঞ্জ এসেছে। দেখুন গোলাটা হচ্ছে, কার্সর রাখাতে এখানে দেখুন ছবির এক এক রকম ডিজাইন হচ্ছে। আপনি চাইলে আপনার পছন্দ মতো এখান থেকে যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আমি এটি সিলেক্ট করে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো আমি সিলেক্ট করে নিলাম। দেখুন ছবিটি অনেক উজ্জ্বল ভাব চলে এসেছে। এরপর যেটি করব, আমি এখানে আরেকটি অপশন আছে, পিকচার কারেকশন অপশন। দেখুন পিকচার কারেকশন অপশনে ক্লিক করার পর এখান থেকে কারেকশন অপশনে শার্পনেস
বাড়িয়ে নিব ইচ্ছা মতো, শার্পনেস বাড়িয়ে নিয়ে ব্রাইটনেস বাড়িয়ে নিব, কন্ট্রাস্ট বাড়িয়ে নিব। দেখুন ছবি চেঞ্জ এসেছে। এরপরে আমি কী করব, প্রিসেট করার জন্য এখান থেকেও নতুনভাবে নিতে পারবো। আমি রিসেটে ক্লিক করছি। দেখুন এখান থেকে রিসেটে ক্লিক করার পর আমার আগে সিলেক্ট করা অপশনটি চেঞ্জ হয়েছে। এখান থেকে আমি আবার এখান থেকে পুরো অপশনটি নিয়ে আসলাম। এখন দেখুন এটির নিচে আছে পিকচার কালার। পিকচার কালার থেকে আমি স্যাচুরেশনে ক্লিক করব। 100% স্যাচুরেশন দেওয়া আছে, স্যাচুরেশনটা বাড়িয়ে নিচ্ছি। টেম্পারেচার এটা তো স্যাচুরেশন বাড়িয়ে নেওয়ার পর করলাম। এখান থেকে আমি চাইলে ক্রপ সিলেক্ট করে নেব, এটা আবার তো প্রয়োজন পড়ে না। যাই হোক, এখন আমি যা করব, এখন আমি ফরম্যাট পিকচারের এটাতে ক্লিক করে নিচ্ছি। দেখুন দুইটা অপশন এসেছে এখানে। ফাইল, ভালোভাবে খেয়াল করেন। ফাইল অপশনটি থেকে আমি দেখেন অনেকগুলো অপশন আছে, রেডিও বাটন, এর মধ্যে থেকে সলিডে ক্লিক করব। দেখুন সলিডে ক্লিক করার সাথে সাথে আমার পিকচারের ব্যাকগ্রাউন্ড ছিল হোয়াইট, ব্যাকগ্রাউন্ড অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখুন আবার নো ফিল্ডে ক্লিক করি, ব্যাকগ্রাউন্ড আগেটা চলে এসেছে। সলিডে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড আগে চলে এসেছে, চেঞ্জ হয়েছে। এবং গ্রেডিয়েন্ট ফিল এটি ক্লিক করলে দেখুন ব্যাকগ্রাউন্ড হালকা ব্যাকগ্রাউন্ড এসেছে। আবার পিকচার টেক্সচার ফিল এটাতে ক্লিক করলে দেখুন অন্যরকম ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আবার প্যাটার্ন ফিলে ক্লিক করলাম আমি, দেখুন আদার্স আরেকটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। দেখুন প্রত্যেকটাই এক এক রকম ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আমি চাইলে এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে পারবো। এমনকি দেখুন প্যাটার্ন ফিল থেকে এখান থেকে চাইলে আমি প্যাটার্ন ফিলে যে কোনো কালার নিতে পারবো, যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবো। দেখুন আমার পছন্দ মতো কালার দিতে পারবো। তারপর আমি পিকচার টেক্সচুয়াল ফিল এটা থেকে আমি ট্রান্সপারেন্সি বৃদ্ধি করতে পারবো। ট্রান্সপারেন্সি একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন ট্রান্সপারেন্সি কম এবং বাড়িয়ে দেওয়াতে এখানে সাদা হয়ে গেছে একদম। আমি ট্রান্সপারেন্সি হালকা কমিয়ে দিচ্ছি। এখন স্কেল সবে 100% আছে এখানে। এখন যেটি করব, এই যে পিকচার টেক্সচুয়াল ফিলের কাজ এবং গ্রেডিয়েন্ট ফিলের কাজ করব। আমি গ্রেডিয়েন্ট ফিলেও আমি এখান থেকেও ট্রান্সপারেন্সি বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। দেখুন পজিশন সিলেক্ট করতে পারবো। দেখুন ট্রান্সপারেন্সি পজিশন কেমন হচ্ছে। দেখুন পজিশন ক্লিক করার সাথে সাথে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। একে একে আমরা সব অপশানই খুঁটিয়ে নেটে দেখব কোনটাতে কি আছে। আমি জাস্ট আপনাদেরকে দেখে নিচ্ছি এর কাজগুলো, যাতে সব ইজিলি আপনারা ছবি ডিজাইন করে নিতে পারেন। এরপর সলিড ফিল এটা ক্লিক করব। দেখেন সলিড ফিল্ডে এইটাতে ট্রান্সপারেন্সি আমি বাড়িয়ে নিতে পারবো। দেখেন
হালকা হয়ে গেছে, হালকা রাখলাম 30%। এখন চাইলে আমি এই কালারটি চেঞ্জ করে দেব। তা করার জন্য দেখেন চেঞ্জ হয়ে গেছে। আবার দেখুন লাল হয়ে গেছে। এভাবে আমি যে কোনো কালারকে ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করতে পারবো, এমনকি যে কোনো ডিজাইন দিতে পারবো। এই হলো আমার ফিলের কাজ। এখন এই লাইনের কাজ আছে। দেখুন নো লাইন দিলে কোনো আগের মতো অবস্থান থাকবে। সলিড লাইন দিলে দেখেন যার সাথে ট্রান্সপারেন্সি, ওয়েট, ডিস টাইপ, ক্যাপ টাইপ, জয়েন্ট টাইপ, রাউন্ড, এগুলো এসেছে। এগুলো ইচ্ছা মতো আপনি দিয়ে নিতে পারবেন। দেখেন আমি এইটুকু রাখছি, ট্রান্সপারেন্সি বানিয়ে নিলাম। গ্রেডিয়েন্ট লাইন দেখেন, গ্রেডিয়েন্ট লাইনটা ওই আগের মতো অবস্থা, আগে যেভাবে করেছিল গ্রেডিয়েন্ট লাইনও বাড়িয়ে নিতে পারেন। আপনি ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমি নো লাইন দিয়ে রাখছি। এ হলো লাইনের কাজ। এরপর আমি যা করব, শেডু, কনভার্সনে শেডুতে ক্লাস করব। শেডুতে আমি দেখুন ট্রান্সফার থেকে সাইজ দেখুন, ভালোভাবে খেয়াল করুন। ও দেখুন শেডুতে ক্লিক করার পর একটা ছায়া চলে এসেছে, সেরকম ছায়া, পিছনে একটি ছায়া চলে এসেছে ছবির। 100% করলে দেখেন এটি 168% করে দিতে দেখেন অলরেডি একটি ছায়া চলে এসেছে আমার পিছাটিতে। আমি ছায়া একটু বাইরে নিতে পারবো। আচ্ছা একটু আমি আচ্ছা এগুলো ব্লার, স্মার্ট করার জন্য ব্লারটা একটু বাইরে নিতে হবে, সেটা স্মার্ট হবে। অ্যাঙ্গেল, কত ডিগ্রি অ্যাঙ্গেল রাখবেন আপনি সেটি, ডিস্টেন্স কতটুকু ডিস্টেন্স রাখবেন। এভাবে কালার সিলেক্ট করে নিতে পারবেন। প্রিসেট, এখান থেকে আউটার, ইনার সবগুলো থেকে আপনি অপশন সিলেক্ট করে নিতে পারবেন। দেখেন এরপর আসলো আমার রিফ্লেকশন। এখান থেকেও আমি ট্রান্সপারেন্সি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। বা মূলত সবগুলো কাজ প্রায় সেমই, শুধু আপনাকে এগুলো সিলেক্ট করে দেখুন সবগুলো কালার চেঞ্জ করতে পারবো। দেখুন কেমন হয়ে গেছে। এভাবে আপনি সবগুলো অপশনে গিয়ে দেখবেন। সাইজ, যাই হোক এই ছিল আমার শেডো, রিফ্লেকশন, গ্লো। এখান থেকেও আপনি চাইলে আপনার সাইজ ট্রান্সফার বানিয়ে নিতে পারবেন। 3D ফরম্যাট, 3D ফরম্যাটে করে নিতে পারবেন। এরপর আমি যে অপশনে দেখাবো আপনাদের সাইজ অ্যান্ড প্রপার্টিস। দেখেন এখান থেকে আপনি সাইজ অ্যান্ড প্রপার্টিসে হ্যাঁ আগের মতোই ওয়েট অ্যান্ড হাইট বাড়িয়ে নিতে পারবেন, স্কেলিং করে নিতে পারবেন। পজিশন, হরাইজন্টাল পজিশন কতটুকু আছে, ভার্টিক্যাল পজিশন কতটুকু আছে সেটা বাড়িয়ে নেবেন। তারপরে টেক্সট বক্স, একটি টেক্সট, সবগুলো থেকে খুঁজে নিয়ে দেখবেন যেটি আপনার ভালো লাগে। ইচ্ছা মতো আপনি বসে বসিয়ে নেবেন। ব্রাইটনেস, শার্পনেস, পিকচার কালার, তারপর ক্রপ, এভাবে আপনি সবগুলো অপশনে কাজ করতে পারবেন একে একে। এরপর
যেটি করা যায়, আপনি এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন কালার সিলেক্ট করার পর দেখাচ্ছি না, আচ্ছা আমি সিলেক্ট করেছি, এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারবেন। তারপর যেটি করবেন স্টিক ইফেক্টস, এখান থেকে আপনি দেখেন পয়েন্টার এখানে রাখাতে ছবির এক সাইজ পরিবর্তন হচ্ছে। দেখুন গোলাটি ভাব, আপনি ইচ্ছামতো চাইলে যে কোনো ডিজাইন এখান থেকে করে নিতে পারেন। এখান থেকে করে নিতে পারবেন STCB থেকে। এখন চাইলে আপনি এখান থেকে আবার পূর্ব অবস্থানে আসতে পারেন। দেখুন এখান থেকে আপনার ডিজাইন করে নিতে পারবেন। দেখুন ইচ্ছা মতো ডিজাইন দিয়ে নিতে পারবেন। হ্যাঁ, রিসেট পিকচার যদি আপনার এটি পুনরায় আবার কাজ করতে হয়, সেক্ষেত্রে রিসেট পিকচার ক্লিক করে নেবেন। চেঞ্জ পিকচার, এভাবে পিকচার বর্ডার দিবেন। আপনি পিকচার বর্ডার দিয়ে নেবেন। আবার আপনাদের একটু করে দেখে নিচ্ছি আমি, শেডোতে যে কোনো সিলেক্ট নিতে পারবেন। গ্লোরে যেয়ে এখান থেকে সিলেক্ট নিতে পারবেন। পিকচার ইফেক্ট এখান থেকেও, তারপরে পিকচার লেআউট এখান থেকে আপনি চাইলে যে কোনো লেয়ার টেক্সট দিতে পারবেন। চাইলে এই ছিল মূলত ছবি ডিজাইনের সবগুলো কাজ মোটামুটি আপনাদের দেখ। Thanks for watching. Please subscribe this channel, like, comment and share.